সকাল আমি আরো দুজনেই বেরিয়ে গেছি হচ্ছে কোথায়, হ্যাঁ আবার বেরিয়ে পড়েছি। ও এমন বলো না, বুঝতে পারছি না যে কাউকে দেখলো নাকি। তো এখন যাচ্ছি হচ্ছে ভদ্রেশ্বর। কেন যাচ্ছি সবটা জানতে পারবে, কিন্তু তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, দেখতে থাকবে। সকাল সকাল লম্বু খাচ্ছি, লম্বু, কারণ এটা আমার খেতে ভীষণই ভালো লাগে। যখন অফিসে যেতাম তখন এই লম্বুটা প্রায়ই খেতাম। তো এখন এখানে চা খেয়ে একটু বিস্কুট জল খেয়ে তারপরে এখান থেকে বেরাবো, বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে দেখি যে কে কী করছে না করছে। তোমরা বলছো যে আবার এই কিছুদিন আগে এলো, আবার কেন যাচ্ছে এবং কালকে কেন কেনাকাটাই করতে গেছিলো, সবটাই জানতে হবে, দেখতে থাকো। এখন আমরা ট্রেনে উঠে গেছি। স্যার দেখে একদম এসে বাবুর মতো বসে গেছে ঠ্যাং ছড়িয়ে। এসি লাগবে, এসি। এটা ব্যান্ডেলে যাবে, ব্যান্ডেল থেকে তারপর আবার আমরা চেঞ্জ করে বলে কিছুদিন আগে যাওয়া যাচ্ছে, বিশাল মজা লাগছে। তার জন্য আগেবার যখন বাড়ি আসছিলাম না, অতটা মন খারাপ করছিল না। আমি জানি যে আবার এক সপ্তাহ পর আসবো। ছেলেদেরই ভালো তাই না? দেখো জামাই বাড়িতে এলে জামাই আদর শুরু হয়ে যায়। মেয়ে তো পুরোপুরি ফেলা। জামাই ষষ্ঠীর ব্লগও তোমাদের দেখিয়েছি, আবারও তোমাদের দেখালাম। দেখো জামাইয়ের জন্য কত কিছু করে রেখে দিয়েছে মা। আর ও যেহেতু তরকারি খেতে ভালোবাসে, মা চপ মুড়ি চানাচুরের সাথে তরকারিটাও দিয়েছে। আর জামাই ষষ্ঠী ব্লগে বলেছিলাম না, ও আর সোনাই মানে দুজনে পুরো বাচ্চা, একদম সোনাই তো ছোটই বাচ্চায়, আর ওর সাথে ও বাচ্চা হয়ে যায়। দেখো দুজনে মিলে কিভাবে চানাচুরের প্যাকেট থেকে মানে চানাচুর ঢালার কোনো সেন্স নেই, ওখান থেকে নিয়ে দুজনে খাচ্ছে। আর এখানে সোনাইকে রাগাচ্ছে, কি বলছে শোনো তোমরাও। দেখ সোনাই, এখন বড় সুযোগ, তুই চলে যা। আমরা হচ্ছে 3 বোন, আমাদের কোনো ভাই নেই, তাই ওর শালা না থাকায় একটা আফসোস রয়েছে যে কোথাও এলে ঘুরতে যেতে পারে না, বাইরে বেরোতে পারে না। তাই সবটাও সোনাইকে নিয়েই করে আর কি। যত খেলা, তারপর গেম খেলা, ওর সাথে ইয়ার্কি মারা, ফাজলামি করা, সবকিছু ওর সাথে চলে। তো এখন আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো। সবাই দেখতেই পাচ্ছ কি সুন্দর রেডি হয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। দেখো বলতে না বলতে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। কোথায় এসে গেছি নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। আর এখন দিবিয়াকে দেখি ও কোথায় রয়েছে। আমরা তো সবাই চলে এসেছি, আমরা নিচে রয়েছি। আর ওর বিয়ের সময় এই লজটাই নেওয়া হয়েছে। ভেতরে যাই দেখি ম্যাডাম কি করছেন। আমরা এখানে সবাই ব্যস্ত রয়েছি কনেকে দেখার জন্য। একজন দেখো আমি বসে যাই, বসার জায়গা পেয়েছি। মোহন বাগানে খেলা, মোহন বাগানে জিতবে। কোথায় এসেছি বলে দাও। ওর বান্ধবী দিদিয়া, তার দাদা আজকে রিসেপশন। তো আজকে এসেছি সবাই মিলে, আমাদের ওই ফ্যামিলি সবার আর কি নিমন্ত্রণ। তো আজকে আমরা এসেছি আমার বেস্ট ফ্রেন্ড মানে দিবিয়ার দাদার রিসেপশন, তাই তো? ও কাপটা পেয়ে গেছে, পেয়ে গেছে তো কাপটা, চাইবা হোক। হ্যাঁ, তো এখন ফোনে গেছে ভিতরে আসছে। তো দেখেই নিলে এবার গিফটগুলো দিয়ে দিই, কারণ এই গিফট নিয়ে সব বসে রয়েছে। আগে গিফটগুলো দিয়ে নিই। এই যে বৌদিকে আগে অনেক ব্লগে দেখতে পেয়েছো। আর এই যে এরকম খাই করবো। তো এখন আমরা ওখানে যাবো। কাকিমার সাথেও দেখা হয়ে গেছে, কাকুর সাথেও দেখা হয়ে গেছে, কিন্তু আমার বান্ধবী এখনও রেডি হতে পারেনি। সবার সাথে দেখা হয়ে গেছে, চলো দেখো খারাপ। তো ফাইনালি আমরা চলে এসেছি মেন কোর্সে। দেখে নাও, দেখো কি আছে দেখে নাও। এই যে এখানে বাপি, মা, ও এদিকে আমি, আর ওইদিকে বোন আর সোনাই। দাদার বিয়ে বলে কথা, একটু তো ব্যস্ত থাকবি, তাই রেডি হতে অনেকটা দেরি হয়ে গেছিল। আমাদের বাড়ি ফেরার তাড়াও ছিল, তাই আমরা খেয়ে দিয়ে না চটপট করে বাড়ি ফেরার জন্য চলে এসেছি। ওদেরকে আর ব্লগে নেওয়া হয়নি, তো তার জন্য সরি। আর আজকের ব্লগটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো চলো টাটা।